তো হ্যালো বন্ধুরা, তো আশা করি সবাই ভালো আছো। তো এখানে আমরা একটা নতুন ফিল্মের এক্সপেরিয়েন্স নিয়ে এসেছি, যে ছবিটা 2024-এ এসেছে, মেরি ক্রিসমাস বলে। তো ছবিটার মধ্যে আমাদেরকে এরকম একটা কিছু দেখানো হবে যে যে কোনো মানুষ একটা খারাপ কাজ করার পর যখন একটা ভালো কাজ করতে যায়, যে অন্য মানুষের জন্য ভালো ভাবতে যায়, তখন সেখানে একটা খারাপ কাজ হয়ে যায়। তো কি হয় বা স্টোরিটাতে আমরা কি কি দেখতে পাবো। তো দেখাইনি, শুরুতে আমরা একজন আলবার্ট নামে একজন লোককে দেখি, যে ও 7 বছর পর ওর বাড়িতে এসেছে। তো তখন তার আঙ্কেলের সঙ্গে দেখা হয়, যে ঘরের কাছে একটা রুমেরই একজন আঙ্কেলের সাথে দেখা হয়। তখন আঙ্কেল বলে যে তোমার মা খুব শান্তিতেই এখানে মৃত্যু হয়েছে, এত কষ্ট পেয়ে মৃত্যু হয়নি। তারপর আঙ্কেল তার ঘরে নিয়ে যায়, যেখানে তার মা থাকতো আলবার্টে। তখন আঙ্কেল তার হাতের মধ্যে একটা নতুন একটা বিয়ারের বোতল দেয়, যেটার নাম হচ্ছিল ইয়াধুম। তারপর আঙ্কেল বলল যে এটা খেয়ে দেখবে, যেটা আমি নিজের হাত দিয়ে বানিয়েছি। ওই দিন ক্রিসমাসের রাত ছিল। তখন আলবার্ট ও ঘরের মধ্যে এসেছে 7 বছর পরে। তারপর ওর মনটা একটু হালকা করার জন্য ও বাইরে ঘুরতে যায়। তারপর ও রাস্তার মধ্যে হাঁটার সময় ওর সামনে দিয়ে পুলিশ আসা যাওয়া করছিল। তখন সে পুলিশকে দেখে একটা খেলনাপাতির একটা দোকানে ও ঢুকে যায়। তারপর ওই খেলনার দোকানে ঢুকে একটা ছোটো একটা ওর খেলনার জিনিস পছন্দ হয়, যেখানে একটা ছোটো একটা পাখি ওর ভিতরে আছে আর বাইরে দিয়ে পুরো ঘেরাও করানো। তারপর এটা এলবার্টের ভালো লাগার জন্য এলবার্ট এটাকে নিয়ে নেয়। তারপর এলবার্ট এখান থেকে বেরিয়ে একটা বারের মধ্যে যায়। তারপর ও ওয়াশরুমে যখন যায়, তখন ওয়াশরুমের মধ্যে তার সঙ্গে একটা নতুন একটা মানুষের পরিচয় হয়। যে ওই মানুষটা তাকে বলে যে এখান থেকে ভাই, ওই যে চেয়ারের মধ্যে বসে রয়েছে একটা খেলনার বড় একটা পুতুল দেখা যাচ্ছে, ওদেরকে গিয়ে বলবে যে আমার একটা কাজ ছিল, তাই আমি এখান থেকে চলে গেছি। তারপর এলবার্ট ওখানে গিয়ে ওই মেয়েটাকে বলে দেয়, এরকমভাবে বলেছে সেরকমইভাবে ও বলে দেয়। কিন্তু এই মেয়েটার যে সৌন্দর্য দেখে ও এলবার্টের মনে মনে অনেক কিছু চলছিল। তারপর এলবার্ট কি করে, ওখানে সাইডের একটা চেয়ার নেয়, চেয়ারে গিয়ে বসে ও শুধু এই যে মেয়েটাকে এখানে দেখেছে সেই মেয়েটার দিকে ও দেখতেই থাকে, কারণ মেয়েটার প্রথম দেখাতেই এলবার্টের পছন্দ হয়ে গেছে। তারপর ওই মেয়েটার সাথে একটা ছোটো একটা মেয়ে আছে ওর, কিন্তু ওই মেয়েটার মনটা খুব খারাপ। তারপর এলবার্ট যে চেয়ারের মধ্যে বসেছে, চেয়ারটা সোজাসুজি, তখন ও একটা খরগোশ বানিয়ে হাতের মধ্যে লাগিয়ে ওকে হাসানোর জন্য চেষ্টা করে। তখন তার মা দেখে নেয় এলবার্টকেও। তারপর এলবার্ট এখান থেকে বেরিয়ে ও থিয়েটারে চলে যায় একটা মুভি দেখার জন্য। কিন্তু ও এরকমভাবে যাচ্ছে যেন মেয়েটা তাকে কোনো প্রসঙ্গ না করে যে ওর মেয়েটার পিছে পিছে ও ঘুরছে, এরকম না। ও আগে আগে চলে যায়। তারপর ও থিয়েটারে গিয়ে সবাই সামনে আগে গিয়ে ও বসে যায়। তারপর ওর মেয়েটা আর মেয়েটার মা একসাথে আসে। তারপর আসার সাথে ওদের সাথে একটা টেডি বিয়ার ছিল। তারপর ওটাকে দিয়ে বলে যে একটু ওয়াশরুমে যাব, একটু ওর জন্য দেখার জন্য। তারপর ও বলে ঠিক আছে। তখন ছোটো মেয়েটা ও জিদ করে যে ওকে পপকর্ন কিনে দেওয়ার জন্য। তখন তার মা এখানে বলে না, কিনে দেওয়াতে পারবো না। তখন এলবার্ট 2টা পপকর্ন প্যাকেট কিনে ওর মেয়েটাকে একটা দেয়, আর ও এখানে বসে একটা খায়। তারপর এলবার্ট তার বাচ্চাটার নাম জিজ্ঞাসা করে যে কি। তারপর বাচ্চাটার মা যে তার সাথে আছে সে বলে যে ও কথা বলতে পারে না, তার নাম এলভি। আর এখানে লেরকিটা যে একটা মেয়ে এসেছিলো, ছোটো মেয়েটাকে এমনিকে এখানে মুভি দেখার জন্য এনেছিল, কিন্তু সে এখানে ঘুমিয়ে যায়। তারপর ওকে নিয়ে ও একটা হাতে টেডি, তারপর ওই মেয়েটাকে নিয়ে ও এখান থেকে থিয়েটার থেকে বেরিয়ে যায়। তখনই বাইরে এলবার্ট দাঁড়িয়েছিল। তারপর ওই মেয়েটা যখন ওকে নিয়ে বাইরে বেরোচ্ছিল, তখন তার হাত থেকে টেডি বিয়ারটা নিচে পড়ে যায়। তখন এলবার্ট এসে এটা উঠিয়ে বলে যে চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি, আর একটু হেল্পও করে দিই আপনাকে। তারপর ওই মেয়েটা বলে যে আপনি কি মুভি দেখবেন না থিয়েটারে? তারপর বলে না, এমনি আমার মা মারা গেছিলো, তো আমি 7 বছর পরে এসেছি দুবাই থেকে, তাই আমার মনটা ভালো লাগছিল না, তাই এখানেই এভাবে এমনি ঘুরতে ঘুরতে এসেছি, আর এই মুভিটা আমি অনেকবার আগে দেখে নিয়েছিলাম। তারপর মেয়েটা বলে যখন আমি এনির সমাজ ছিলাম তখনই আমার মা বাবা মারা গেছিলো, তখন থেকে আমি একা একা। তারপর মেয়েটা বলে যে আজকে ক্রিসমাসের দিনে ওর স্বামী বাইরে একটা অন্য মেয়ের সাথে ভালোভাবে ও ক্রিসমাস বানাচ্ছে। তারপর ও ভাবে যে আমি এখানে কি করব, আমি এখানে একা একা রুমে বসে কেন কান্না করব, তাই আমিও বাইরে চলে এসেছি। আর মেয়েটার একটা বেকারিও আছে। তারপর তারা এসব কথা বলতে বলতে যে মেয়েটা ছিল, মেয়েটার বাড়িতে দুজন গিয়ে এলবার্ট শো গিয়ে উঠে। তখন মেয়েটা তাকে জিজ্ঞাসা করে যে এখন কি মদ খাবে? তারপর ছেলেটা বলে যে এলবার্ট সে বলে যে অল্প খাবো, বেশি খাবো না। তারপর মেয়েটা বলে যে এখন কি গান লাগাবো? তারপর এলবার্ট বলে যে মীরা তো ওর তো ঘুম ভেঙে যাবে। তারপর ও বলছে মেয়েটা বলে যে ওর তো সবসময় ঘুমাই, যত সাউন্ডের যা কিছু হোক ও তখনই একটু ঘুমায়। তারপর এখানে মেয়েটা একটা গান লাগিয়ে দিয়ে সে
তার মেয়েটাকে নিয়ে ও এখানে ঘুমাতে নিয়ে যায়। তারপর এখানে তো মেয়েটা নেই, তারপর এলবার্ট কী করছে, মদ খেতে খেতে ও পুরো ঘর দেখছে যে ঘরের মধ্যে কী কী ছবি আছে, কার কার ছবি আছে, ও পুরো ঘর এখানে একদম ঘুরে ঘুরে দেখছে। তার খেলনাটাকে যে ক্রিসমাসের যে গাছ আছে সেই গাছের মধ্যে লাগিয়ে দেয়। তখন সে মদ খেতে খেতে বসে বসে একটা কাগজ দিয়ে ও হাঁস বানাতে শুরু করে। তখনই মেয়েটা আসে, তখন ওরকে চেহারার মধ্যে কেমন যেন একটা ভয় ভয়, মানে একটু দুঃখ এরকম একটা ওর চেহারার মধ্যে ফুটে ফুটে উঠছিল। তারপর সে আলবার্টকে দেখে তারপর সে আগের মতন আবার নর্মাল হয়ে যায়। তারপর এসে মেয়েটা সহ এখানে মদ খেতে শুরু করে। তারপর মদ খেতে খেতে দুজন এখানে ডান্স করতে শুরু করে, মানে মোটামুটি দুজন এখানে মেরি ক্রিসমাসের দিন ওরা ভালোভাবে এখানে এনজয় করতে শুরু করে। তারপর মেয়েটা ডান্স করা শেষ হওয়ার পরে ওরা বসে বসে কথা বলছে। তখন মেয়েটা জিজ্ঞাসা করে যে তুমি কি সিঙ্গেল, নাকি আমাকে দেখে যে তোমার আংটিটা তুমি পকেটে নিয়েছো। তারপর এলবার তার পকেট থেকে একটা আংটি বের হয়, তখন আংটিটা ওকে দিয়ে বলে সেই আংটিটা রুজির জন্য আমি নিয়েছিলাম। তারপর এলবিট বলে যেটা আমি রুজির জন্য কিনেছিলাম, যখন আমি রুজিকে প্রথম নজরেই দেখেছিলাম তখনই আমার আর রুজির মধ্যে একটা ভালোবাসা হয়ে গেছিল, কিন্তু রুজি হাজব্যান্ডের সেটা সম্ভব হচ্ছিল না যে ও কিছু একটা করার জন্য। তারপর বলে যে আমরা দুজন এখান থেকে পালিয়ে গোয়া চলে গিয়েছিলাম। তারপর গোয়ার মধ্যে আমরা অনেক দিন থাকি। তখনই আমি যে তার হাজব্যান্ডের একটা লেটার আসে যে ওকে ডিভোর্স দিয়ে দেবে বলে। তখন সে কথা দেখে আমিও এখান থেকে তার জন্য এই আংটিটা কিনতে যাই। তখন গিয়ে দেখি এখানে আমিও সারপ্রাইজ হয়ে যাই যে ও এখান থেকে চলে গেছে তার আগে জামাইয়ের কাছে। তারপর মেয়েটা বলে যে তাহলে এই আংটিটা নিয়ে তুমি কেন ঘুরছো। তারপর এলবার্ট বলে যেদিন এই মেয়েটাকে রোজিকে যেদিন আমি ভুলে যাব সেদিন এটাকে আমি ফেলে দেব। তারপর মেয়েটা বলে যে এখন কি তোমার কি মনে হচ্ছে যে সেই রুজি কি আবার ফিরে আসবে। তখন সে বলে, মানে এলবার্ট বলে যে সে আর ফিরে আসবে না, সে 7 বছর আগে সে মারা গেছে। তখন আমার মারও শরীর খুব খারাপ ছিল, তখনই আমার মাও মারা গেছিল। কিন্তু আজকে আমি অনেক বছর পর এখন আমি আবার আমার যেখানে আমি থাকতাম সেখানে আজকে আবার আমি ফিরে আসলাম। তারপর মেয়েটি বলে যে আমার কাহিনীও 7 বছর আগে শুরু হয়েছিল, আমি একজন ভুল কারোর সঙ্গে প্রেম করছিলাম। তারপর চেরম আমার খুব আচ্ছা একটা বন্ধু হয়ে যায়, আর চেরন যে আমার যে বয়ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ডের একটা ক্লোজ ফ্রেন্ড ছিল। তারপর আমি আমার বয়ফ্রেন্ডকে বলে যে আমি থিয়েটারে যাব মুভি দেখার জন্য, এসব বলে আমি এখানে মিথ্যা কথা বলে চেরমের সঙ্গে দেখা করতে আসতাম। চেরমকে আমি যে কোনো কথা যখন বলতাম ও আমার কথা শুনতো, ও আমার সঙ্গে একটা ভালো একটা রিলেশনে তারপর চলে আসে। তারপর চেরম আমাকে বলে যে এরকম খারাপ রিলেশনে থাকার দরকার নেই, তুমি এখানে চলে আসো। তারপর সে একদিন আমাকে বলে যে আমাকে বিয়ে করবে। তারপর আমাদের মধ্যে তো ভালোবাসা চলছিল, তারপর আমরা এক দুজনকে বিয়ে করে নিই। তারপর এখানে ভালোভাবে সংসার কাটছিল, কিন্তু একদিন আমি মুভি দেখতে যাই, ঠিক আছে, থিয়েটারের মধ্যে। তখন আমি আসার পরে ও আমাকে আবার সেমভাবেই সন্দেহ করছিল, যেরকম আমি ওর সাথে আগে প্রথমবার ওর বন্ধুকে লুকিয়ে আমি বলতাম যে থিয়েটারে যাচ্ছি মুভি দেখার জন্য, ওই ভাবছে যে ওকে আমি ধোঁকা দিচ্ছি। তারপর সে আমার সাথে ঝগড়া করতে শুরু করে। তারপর ডেইলি শুধু তার মধ্যে আমার শুধু ঝগড়া শুরু হয়। তারপর ও অনেক নেশা করে রুমে এসে ঝগড়া করে। তারপর এমনও অনেক দিন যায়, সে সারা দিন কি রাত কি ও ঘরে আর আসে না। তারপর একদিন আমি তার পিছে পিছে গিয়েছি। তারপর গিয়ে দেখি যে অন্য একটা লেড়কির সাথে অন্য একটা মেয়ের সাথে ও কিছু তার হোস্টেনস্টি চালাচ্ছিল। কিন্তু তখন আমি তাকে অনেক কথা বলি, কিন্তু সে আমাকে ওখানে দোষ দিচ্ছিল। তারপর সে আমাকে বলে যে এসবের পিছনে নাকি আমি দায়ী। তারপরে ও ভাবছিল যে অ্যানি নাকি ওর মেয়ে না। তারপর এই মেয়ের সাথেও ও অনেক কিছু খারাপ শুরু করে। তারপর হঠাৎ করে একদিন অ্যানি কিছু না বলার শুরু করে দেয়। ও হঠাৎ করে কিছুই বলে না, তাকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করা হয় ও কিছুই বলতে চায় না। তারপরে আমরা দেখি এলবার্ট কাগজ দিয়ে অনেকগুলি একটা বকের মতন বানায়। তারপর তারা দুজন মিলে এই কাগজগুলিকে পুরায়। তারপর তারা বলে যে এরগুলি পুড়িয়ে নাকি কিছু একটা মনের ইচ্ছা বললে সেগুলি পূরণ হয়। তারপরে আমরা দেখি যে মারিয়া আর যে এলবার্ট আছে তারা দুজন বাইরে যাবে ঘুরতে। তারপর তখন একটা মারিয়া যে আছে তার মেয়ের জন্য একটা লেটার লিখে রাখে যে ওর আসতে দেরি হবে, ও তার বন্ধুর সাথে ঘুরতে গিয়েছে বাইরে। তারপর তারা অনেক জায়গায় ঘুরে বাইরে। তারপর ঘোরার পর তখন মারিয়া বলে যে আজকে তোমার ঘরে যাব ঘুরতে, দেখি তোমার ঘরে কী রকম। তারপর তারা দুজন আলবার্টের ঘরে যায়। তারপর এলবার্টের ঘরে গিয়ে যে তার একটা যে আঙ্কেল আছে, আঙ্কেলটা একটা নিজের একটা দারু বানিয়েছিল, সেই দারুটা মানে মদ বানিয়েছিল, সেই মদটা ওকে তারা দুজন মিলে এখানে খায়। তারপরে তারা দুজন একটু করে ক্লোজ আসতে শুরু করে। তারপর এক দুজনকে কিস করে দেয়। তখনই মারিয়ার যে আয়না আছে সামনে, আয়নার মধ্যে ও কিছু দেখে যে ওর ড্রেসের মধ্যে কিছু লেগেছে। তখনই মারিয়া ওখান থেকে এসে ওটা সাফ করতে শুরু করে।
তারপর এলবার্ট তাকে নিয়ে ওর ঘরে মারিয়াকে ওর ঘরে ছাড়তে যায়। তখন ওকে যখন রাস্তার মধ্যে ও ছেড়ে দেবে ও ঘরের সামনে, তখন মারিয়া বলে যে ওর সাথে কি ওর রুমের মধ্যে মেরি ক্রিসমাস মানানোর জন্য। তারপর যখন এলবার্ট আর মারিয়া তার নিজের ঘরের মধ্যে আসে, তখন এসে দেখে যে মারিয়ার যে হাজব্যান্ড আছে ও চেয়ারে বসে, ওর বুকের মধ্যে একটা গুলি লেগে ওর হাতের মধ্যে বন্দুক ছিল। তখন দেখে যে ও চেয়ারের মধ্যে মরে পড়ে আছে। এখানে লাগছিল যে মারিয়ার যে হাজব্যান্ড আছে ওই সুসাইড করেছে, কারণ ওর হাতের মধ্যে বন্দুক ছিল। তখনই মারিয়া কাঁদতে কাঁদতে ও এলবার্টকে বলে যে পুলিশকে কল করতে। তখন এলবার্ট গিয়ে কল করতে শুরু করে। তখনই ও কলটা কেটে দেয়। তখন সে ভাবে যে এখন যদি কল করে তাহলে তাকে এসে ধরবে। তখন সে মারিয়াকে বলে যে রুজিকে আমি মেরেছিলাম, কারণ আমি 7 বছর আগে, মানে এলবার্ট বলছে যে 7 বছর আগে ও কোনো দুবাইতে ছিল না, ও জেলের মধ্যে ছিল। তখন এলবার্ট বলে যদি আমি এখন পুলিশকে কল করি তাহলে পুলিশ মনে করবে যে এই খুনটা আমিই করেছি। পরে এখানে মারিয়াও ফাঁসতে পারে। তখন এলবার্ট ওর যতগুলি জায়গার মধ্যে ও হাত দিয়েছে সব ওগুলি ও মিটাতে শুরু করে। তখন এলবার্ট গিয়ে যে মেরি ক্রিসমাসের যে গাছগুলি হয় গাছের মধ্যে ও দেখে যে ও একটা ঝুনঝুনি এনে লাগিয়েছিল পাখির, সেই ঝুনঝুনিটা ও খুঁজছে, কিন্তু এখানে তো এই ঝুনঝুনিটা নেই। তারপরে আমরা দেখি যে এলবার্ট এখান থেকে ঘর থেকে বেরোনোর সাথে সাথে আমরা 7 বছর আগে যে এলবার্ট আর রুজির সম্পর্কটা আমরা দেখি যে তাদের মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে টকঝক হচ্ছিল, যে ওরা বিয়ের সাথে নিয়ে একটা টকঝক হচ্ছিল। তখন ওদের মধ্যে কিছুক্ষণের মধ্যে আবার টকঝক শেষ হয়ে যায়। তখন এলবার্ট গিয়ে ওকে ডোসা বানিয়ে খেলায়। তারপরে আরেকটা মশলার মধ্যে ও একটা যে না রিং লাগিয়েছিল সেই রিংটা ওখানে লুকিয়ে ওকে দেয়, কিন্তু ও রুজি এই রিংটা দেখে ও বলছে যে ও বিয়ে শাদী করতে পারবে না। তারপরে রুজি এখানে মানা করার সাথে সাথে এলবার্ট ওকে মেরে ফেলে। তখনই তার 7 বছরের জেল হয় এলবার্টের। এলবার্ট মারিয়ার ঘর থেকে বেরিয়ে ও রাস্তার মধ্যে একটা চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকানে ও দাঁড়িয়ে চা খাচ্ছে। তারপরে ওখানে পুলিশও চলে আসে। ও মনে মনে একটু ভয় খেতে শুরু করে। তো তখন মারিয়া আর মারিয়ার মেয়েকে নিয়ে ও আবার আগের মতন যেভাবে ও বেরিয়েছিল রুম থেকে সেরকম আবার ও বেরোতে থাকে। তখন ও দেখে একটু মনে মনে কীরকম হচ্ছিল এলবার্টের, যে ও ভাবছে যে ওর ভিতরে এখানে স্বামী মারা আছে, ও বাইরে এভাবে কেন ঘুরছে। তারপর একটা পুলিশ দেখে তাকে, তারপর পুলিশ জিজ্ঞাসা করে মারিয়াকে যে এত রাতে বাইরে ও কোথায় যাচ্ছে। তারপর বলছে যে মেয়ের এরকম ইচ্ছা হচ্ছে যে বাইরে ঘুরতে যাবে, তাই ঘুরতে ওকে নিয়ে যাচ্ছি। কিন্তু এখানে তো এলবার্ট দেখেছিল যে তার স্বামী ঘরের মধ্যে মারা আছে, সে মরে আছে। তখন এলবার্ট তার পিছে পিছে যেতে শুরু করে। তারপরে সিনে আমরা দেখি যে মারিয়া একটা চার্চের মধ্যে যায়, সেখানে গিয়ে ও বেহুশ হয়ে যায়। তারপরে একজন রনি নামে একজন ছেলে আছে, ওকে ধরে ওর চার্চের বাইরে নিয়ে যায়। তখনই এলবার্ট গিয়ে ওর সাথে দাঁড়িয়ে থাকে। তখন মারিয়া তাকে বলে যে সে এখান থেকে চলে যাওয়ার জন্য, মানে এলবার্টকে বলে এখান থেকে ও যেন চলে যায়। কিন্তু এলবার্টের তো মনে মনে সন্দেহ হচ্ছিল যে ও এরকম সিচুয়েশন কেন রেডি করছে, যে ওর স্বামীকে ও মেরে ফেলেছে বা এরকম কিছু একটা সিন হতে পারে। তখনই রনি এসে একটা গাড়ি নিয়ে আসে। তারপর এলবার্টকে বলে যে গাড়ি চালাতে, আর মারিয়া আর যে তার মেয়েটা আছে তাকে নিয়ে রনি তার রুমে ছাড়তে যাবে। তারপর মারিয়া ঘরে যায়। তারপর ঘরে গিয়ে রনিকে বলে যে ও কি মদ খাবে। তখন বলে রনি বলে হ্যাঁ কিছু তো খাওয়া যায়। কিন্তু ওখানে এলবার্ট এসব দেখে ওর মাথায় কিছুই আসছিল না, কারণ ওর সাথে এরকম সেম হয়ে গেছে। তখনই আবার এলবার্ট দেখে যে এই খ্রিস্টমাস যেন একটা গাছ আছে, গাছের মধ্যে তার গিফটটাও লটকানো আছে। তখনই মারিয়া বলে যে আমি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে আসছি, তখনই এসে কিছু কথা হবে। তখনই ও মারিয়া যখন ওর মেয়েকে ঘুমাতে নিয়ে যায়, তখন গিয়ে রনি আর এলবার্টের মধ্যে কথা চলছে যে দুজনের মধ্যে যে ট্রাই করুক, যার সাথে পটে যায় তাহলে তারই হয়ে যাবে। তখন মারিয়া এসে যায়। তখন এই মারিয়া এসে ও একটু তখনই ও একটু ঢং দেখানো শুরু করে। তখন সে বলে যে আমার ঘড়িকে খুঁজে পাচ্ছি না, হয়তো জার্জের মধ্যে আমি ফেলে এসেছি। তারপর মারিয়া এখানে রেডি হয়ে যায়, বলে যে এটা আমার গিয়ে আনতে হবে। তখন রনি বলে যে চলো আমি তোমাকে ছেড়ে দেবো, আর রাস্তার মধ্যেই তো এলবার্টের ঘর পড়ে, ওকে আমি ওখানেই নেমিয়ে দেবো। তারপর এলবার্ট এখানে দেখছে যে ওর সাথে সেম যেরকম লেটার লিখিয়েছে, যেভাবে রেখেছে সেরকমই এখানে করছে। তারপর ওরা দুজন বেরিয়ে চলে যায়। তখন রাস্তার মধ্যে রনি এলবার্টকে ওর যায় বাড়ির সামনে ওকে নামিয়ে দেয়। কিন্তু ওখানে এলবার্ট ওর ঘরে না গিয়ে সে মারিয়ার ঘরে যায় লুকিয়ে। তারপর ঘরের মধ্যে ঢুকে ও দেখে যে ওরকমই সেম সিচুয়েশান আমার সাথে হয়েছিল, এখানে কি ও লুকাচ্ছে বা কিছু। তখন গিয়ে মারিয়ার যে মেয়ে আছে, মেয়ের সাথে ও বসে অনেকক্ষণ গল্প করে ও কিছু কাহিনী শোনাতে থাকে। তখন আর যে রনি একসাথে গিয়েছিল, তখন ওরা দুজন ওই ঘরে চলে আসে। ওকে দেখে এরকম সেম লাগছিল যে ও সুসাইড করছে, যে এখানে যেন মারিয়ার যেন হাজব্যান্ড আছে ও হাতের মধ্যে বন্দুক নিয়ে আছে আর বুকের মধ্যে গুল্লি কেটে রেখেছে, মানে এখানে এরকমই লাগছে যে ও সুসাইড করেছে। তখন মারিয়া কাঁদতে কাঁদতে বলে যে একটা পুলিশকে কল করে জানাতে। তখন রনি সবসময় ওই পুলিশ স্টেশনে ও কল করে জানায়। তখনই মারিয়া যখন বলে যে আমি মেয়েকে দেখে আসি, আমার মেয়ে কি ঠিক আছে কি না, তখন মেয়ের কাছে এসে দেখে যে এখানে এলবার্ট বসে আছে,
তারপর এলবার্টকে বলে যে এখান থেকে চলে যেতে, না হলে ও এখানে ফেসে যাবে। মানে হচ্ছে এখানে যে কিছু প্ল্যান করা হয়েছে সব প্ল্যানের পিছনে মারিয়ার ব্রেন চলে এসেছে। তারপরে এলবার্ট যখনই সিঁড়ি দিয়ে ও নামতে শুরু করে তখনই ওখানে পুলিশ চলে আসে। তারপর এলবার্ট যে নিচে রুমগুলি আছে রুমগুলির মধ্যে ও গিয়ে লুকিয়ে যায়, কিন্তু রুমে ঢোকার পর ও এমন কিছু দেখে ও একদম ওখানে চকে যায়। তারপর ওখানে পুলিশ আসে। তারপর পুলিশ আসার পর রনি পুলিশকে সব কিছু বলে যে ওর সাথে কীভাবে দেখা হয়েছে, কিভাবে ও ঘরে এসেছে, সব কিছু ও পুলিশকে খুলে বলে দেয়। কিন্তু রনি এখানে এলবার্টের কথা বলছিল না, কারণ আগেই মারি এখানে বলে দিয়েছিল যে এলবার্টকে আমরা এখানের মধ্যে কোনো কিছুতে আমরা জড়াবো না, কারণ এলবার্ট 7 বছরের মধ্যে ও এখন মাত্র ওর বাড়িতে এসেছে। তখনই পুলিশ যে হেড আছে সে ও মারিয়াকে গিয়ে বলে যে এ বন্দুকটা কার। তারপর ওখানে মারিয়া বলে যে বন্দুকটা তার স্বামীরই, ওর কাছেই ছিল সেই বন্দুকটা অনেক দিন ধরে। মারিয়া বলছে যে সে ড্রাগসও নিত। তখন এ কথা বলার পর মারিয়া এখানে কান্না করতে শুরু করে দেয়। তখন পুলিশ গিয়ে যে মারিয়া যে মেয়ে আছে ওকে জিজ্ঞাসা করতে শুরু করে। তখন তো ওর মেয়ে তো কিছু বলতেই পারে না, তখন সে আর কি বলবে। কিন্তু তার সাথে যেন একজন মহিলা ইন্সপেক্টর ছিল, সে তাকে কনস্টেবল জিজ্ঞাসা করতে শুরু করে পুলিশকে বলে যে এরকম আমার লাগছে যে এর পিছনে কোনো না কোনো একটা কারণ আছে, হতে পারে যে মারিয়া আর রনি মিলে ওকে মেরে দিয়েছে। তখন পুলিশ তাকে রনিকে গিয়ে বলে যে সে যেন এখান থেকে ও চলে যায়। কিন্তু রনি না গিয়ে ওর যেখানে খুন করেছে, যেখানে মারিয়ার বয়ফ্রেন্ড পড়ে আছে মরা অবস্থায়, ওই চেয়ারের আশেপাশে ও মানিব্যাগ খুলছিল, কিন্তু ওকে পাচ্ছিল না, কিন্তু ও খুঁজে পাচ্ছিল না। তারপর পুলিশ এই রুমটাকে পুরোপুরিভাবে সিল করে দেয় যেন এই ঘরের মধ্যে আর কেউ না ঢুকে। তখনই মারিয়া যে তার উপরে রুম আছে ওপরে রুমে যায়। তখন ও রুমের মধ্যে যা কিছু আছে সব কিছু ও কাটতে শুরু করে। তখনই সেখানে এলবার্ট চলে আসে। তো তখনই মারিয়া ওর উপর মারতে শুরু করে, কিন্তু কোনোরকমভাবে মারিয়াকে ওই এলবার্ট আটকে ফেলে। তখন এলবার্ট মারিয়াকে বলে যে তুমি উপরে কমলাটা নিচের যে রুমটা দুটা রুম একরকম সেম কেন বানিয়েছো, সেটা তো একদিনে তুমি করনি, অনেক দিন লাগিয়েছে সেরকম ব্রেন তুমি খুলে বের করতে। এলবার্টের তখনই মনে পড়েছে যে ও যখন পুলিশের জন্য বাঁচার জন্য উপরে রুমে যায় তখনই গিয়ে ও এসব দেখে। তখন এলবার্ট মারিয়াকে জিজ্ঞাসা করে যে ও এসব কেন করেছে। তারপর মারিয়া বলছে যে এসব প্ল্যানই আমি অনেকদিন আগে থেকেই শুরু করেছিলাম, কারণ যে মারিয়ার হাজব্যান্ড আছে সে অনেক দিন ধরেই ওর পুরো জীবনটাকে নরক বানিয়ে রেখেছে, তার মেয়ের জীবনটাকে এখন ও নরক বানাতে শুরু করে দিয়েছিল। মারিয়া তার যে মদ খাচ্ছিল যখন তার হাজব্যান্ডের মদের গ্লাসের মধ্যে ও অনেকগুলি ড্রাগস মিশিয়ে দিয়েছিল, তার কারণে তার হাজব্যান্ড বেহুশ হয়ে গিয়েছিল। তারপর ও বলে যখন ও প্রথমবার এলবার্টের সঙ্গে এসেছিল, যখন বলছিল যে ওর মেয়েকে ঘুম পাড়াতে যাবে, তখন এসে তার স্বামীকেও মেরে দেয়। তারপর মারিয়া বলে যে প্রথমবার তো আমি উপর রুমে গিয়েছিলাম, তারপর যখন দ্বিতীয়বার আমরা দুজন আসি তখন আমরা নিচের রুমে আসি। তো তখনই বলেছিল যে এলবার্ট যে তার একটা গ্রিপ লাগিয়েছিল যে ক্রিসমাসের গাছগুলিতে, সেই গাছগুলিতে পাচ্ছিল না, তাই জন্য যে উপর নিচে দুটো এরকম গাছ লাগানো আছে। তো তখন ওই এলবার্ট মারিয়াকে সাহায্য করতে শুরু করে, কারণ ওর রুজিও ওর মতনই ছিল, মানে ওর হাজব্যান্ডের মতো। তারপর এখানে এলবার্ট আর মারিয়া দুজন মিলে যে পুরো রুমটাকে একদম সাফ করে পুরো সব কিছু একদম বেকারি আগুনের মধ্যে ওরা সব কিছু ঢেলে পুড়িয়ে ফেললে, কারণ ওর যে হাজব্যান্ড মারা গেছে এরকম কিউর যাতে কোনো সময় শখ না হয়, যে এরকম কিউর যাতে মনে না হয় যে ওর হাজব্যান্ড মারা যায়নি, ওকে মারা হয়েছে, কেউ না কেউ ওকে মেরেছে, সেরকম যাতে পরিস্থিতি না আসে। তো তখনই যে রনির যে মানিব্যাগটা ফেলেছিল নিচে, তখনই ওর রনির মানিব্যাগটা ওখানে পায়, কিন্তু ও মারিয়া বলে যে রনির মানিব্যাগটা যেন আগুনে ফেলে দেয়, কিন্তু এলবার্ট বলে যে না থাক, ওর মানিব্যাগটা আমি কোথাও ফেলে দেব, তারপর ওর মানিব্যাগটা ওর পেয়ে যাবে। তারপরে ও এখান থেকে যাওয়ার পর এলবার্ট যে একটা গিফট পেয়ে নিয়েছিল, তখন মারিয়াকে বলে যে এই গিফটটা তার মেয়েকে দেওয়ার জন্য, যে মারিয়া মেয়েকে বলতে যে সেটা একটা স্যান্টা এসে তাকে গিফটটা দিয়েছিল। তারপরে এলবার্ট এখান থেকে চলে যায়। তারপর সিনে আমরা দেখতে পারি যে ও রনি পুলিশ স্টেশনে ওকে জেলে আটকে রেখেছে। তখন পুলিশ গিয়ে ওকে খুব মারে। তারপর মারার পর ও বলে যে এলবার্টও ওদের সঙ্গে এসেছিল। তারপরেই পুলিশদের মনে হয় যে এলবার্ট এদের মধ্যে কোনো না কোনো একটা লিঙ্ক আছে। তারপর পুলিশ ওই এলবার্টের ঘরের মধ্যে পুলিশকে পাঠায় যে ওকে ধরে আনার জন্য। তারপর তাকে নিয়ে পুলিশ স্টেশনে আসে। তো পুলিশ স্টেশনে এলবার্ট আসার পর ও আবার আগের একটা কাগজের মতন ও এখানে একটা বক বানিয়ে রাখে। তারপর যখন পুলিশ ইন্সপেক্টর আসে, তারপর এলবার্টকে নিয়ে একটা রুমে যায়। তারপর তাকে অনেক কিছু বলা হয় যে ও কিভাবে ওর সাথে মিশেছে বা কীরকম। তারপর ও আগের কথা না বলে, যে প্রথম যেন ও এসেছিলো সে কথা না বলে, যখন রনির সাথে ও এসেছে তখনের ঘটনা ও বলতে শুরু করে। আর ওখানে মারিয়ার মেয়েকেও পুলিশ স্টেশনে ওরা ডেকেছিল।
তারপরে সিনে দেখি যে মারিয়ার মেয়েকেও পুলিশ স্টেশনে এনেছিল, কারণ যে মারিয়ার যে হাজব্যান্ড আছে ওর হাজব্যান্ডের ডেটের যে পুরো পোস্টমর্টম কাটিয়েছে, পোস্টমর্টমের মধ্যে এসেছে যে ও সোসাইটি করেছে। তারপর এখানে মারিয়ার ফুল ওর স্টেটমেন্ট ও দেয়, তখন ও যে বকটা বানিয়েছিল এলবার্ট, তারপর ও মনে করে যে এলবার্টও এখানে এসেছে। তারপর ও লাস্টে এলবার্টের কথাও বলে যে এলবার্ট এখানে এসেছিল, কিন্তু ও ভুলে গেছে প্রথমেই এলবার্টের কথা বলতে, যে যাওয়ার সময় রনি এলবার্টকে রাস্তার মধ্যে ওকে ছেড়ে দিয়ে গিয়েছিল। তারপর এখানে ইন্সপেক্টর ভাবে যে এখানে এরকম পুরো কেসটাতে যেরকম দেখা যাচ্ছে সেরকম না, এটার ভিতরে আরও অনেক কিছু হতে পারে, লুকিয়ে থাকতে পারে। কিন্তু এখন তো এটার মধ্যে পুরো সলভ হয়ে গেছে যে এটার পিছনে কেউ মারেনি, এটা মৃত্যু হয়েছে, এরকম তো পুরোপুরি এসেছে। কিন্তু এখানে এলবার্টের কথা ওরা ভাবছে যে এলবার্ট মাত্র জেল থেকে আসলো, সে কি মার্ডার করতে পারবে? তারপর পুলিশ ভাবে যে না, মাত্র জেল থেকে এসে তারপরে আবার কি করে ও মার্ডার করতে পারে। তারপর ওরা বলেন যে রনির যে বউ আছে তার বউ থেকেও এরকম জানা হয়েছে যে রনি মাত্র একদম ছোটোমাটো একদম বিজনেস, কিন্তু সেও এরকম কোনো কাজ করতে পারে না। তারপরে বলে যে এখানে তো একটা জিনিস বোঝার আছে যে মারিয়া ওর হাজব্যান্ডকে কেন মারবে। তারপরে রনি পুলিশকে বলে যে ওর মানিব্যাগটা ও জেনে বুঝেই ওর মানিব্যাগটা যে সুপারটা ছিল মারিয়ার রুমের মধ্যে, সে সুপারটা নিচে ও রেখেছিল, কিন্তু ও পরে গিয়ে ওটা খুঁজে পায়নি, কারণ এ যেন ও মানিব্যাগের বাহানায় ও আবার গিয়ে ও মাইরার সঙ্গে ও দেখা করতে পারবে। কিন্তু রনি বলে যে তারপর মার্ডারের পরেও আমি গিয়ে ওখানে চেক করেছি, কিন্তু সেটাকে আমি খুঁজে পাইনি। তারপর রনি বলে যে আমার মনে হচ্ছে যে ওই ঘরের মধ্যে কোনো না কোনো চোর এসেছে, তারপর ওর মানিব্যাগটাও ওখান থেকে চুরি করে নিয়ে গেছে, সে যাওয়ার সময় মারিয়ার হাজব্যান্ডকেও মেরে দিয়ে গেছে। তারপর এই কথা পুলিশ শুনে বলে যে সামনের কেসের আমরা এসব নিয়ে ইনভেস্টিগেশন করব, দেখি কি হয়। তারপর তখনই ইন্সপেক্টর যে মারিয়ার যে মেয়েটা ছিল তাকে ওই গিফটটা দেখিয়ে জিজ্ঞাসা করে যে এই গিফটটা কে দিয়েছে। তখন মারিয়ার মেয়েটা যে বলে যে এই গিফটটা সেন্টা দিয়েছে। তারপর জিজ্ঞাসা করছে যে সেন্টা কে, ও তখনই বলে ওঠে যে এলবিটের নাম, মানে এলবিটকে দেখায় ও। তো তখনই এলবেট ভাবে যে এখন যদি মারিয়ার মেয়েটা কিছু বলতে শুরু করে তাহলে এখানে মারিয়াও ফেসে যাবে। তো তখন এলবার্ট কী করে ওর পিছন থেকে রনির মানিব্যাগটা বের করে ওকে দেখিয়ে দেয় পুলিশকে। তখন পুলিশের যাতে যে কোনো সন্দেহ যাতে এলবার্টের উপরে আসে, যাতে মারিয়ার উপর কিছু না যায়, তার জন্য ও মানিব্যাগটা ও বের করে দেখিয়ে দিয়েছে। তখনই এলবার্ট যে রিংটা ওর সাথে ছিল তখনই ও রিংটা মারিয়াকে পরিয়ে দেয়। তখন ও আগেই বলেছিল যখন ও রুজিকে ভুলে যাবে তখনই এই রিংটা কাউকে না কাউকে ও পরিয়ে দেবে। তারপর এলবার্ট গিয়ে একটা সাইডের মধ্যে চেয়ারের মধ্যে ও গিয়ে বসে থাকে, আর এই মুভি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু এখানে পুরো মুভিটার মধ্যে এরকম বোঝানো, মানে আমার লাগছে যে বোঝানো হয়েছে যে কারোর জন্য কিছু ভালো করতে গেলেও খারাপ, আর খারাপ করতে গেলে তো খারাপ হবেই। আর আপনাদের কীরকম লাগলো ছবিটা দেখে সেটা কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করে জানিয়ে দেবেন যে কীরকম লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে দেবেন।